রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখছে। হ্যাঁ, আমিও দেখছি। তবে যে দল নিয়ে সব থেকে বেশি কথা হচ্ছে, কোন দল বলুন তো? ব্রাজিল আর মরক্কো। এই যে ম্যাচ আমরা দেখলাম, অনেকেই আছেন যারা ব্রাজিল সাপোর্টার, মানে আমার মতো, তারা অনেকেই মুশড়ে পড়েছে, ভাবছে যে এ কি হলো, ব্রাজিল জিততে পারলো না, ড্র হলো। তবে আজ ব্রাজিল নিয়ে কথা, আজ মরক্কো নিয়ে কথা। তার কারণ আফ্রিকার এই দেশ মরক্কো, আপনারা জানেন যে 2022-এ যদি কথা বলি বিশ্বকাপে, একেবারে সেমিফাইনালে পৌঁছে একটা ইতিহাস তৈরি করেছিল। আর এবার 2026-এ দুর্দান্তভাবে তারা সূচনা করলো। আর ব্রাজিল তার সঙ্গে একেবারে নেক টু নেক ফাইট এবং ড্র। তাই ভাবলাম আজ এই মরক্কো নিয়ে কিছু অজানা তথ্য আমি পাই আপনাদের সঙ্গে শেয়ার করি। জানেন, এই ব্রাজিলের বিরুদ্ধে যে 11 জন মরক্কোর ফুটবলাররা দাপিয়ে খেলেছিল, তারা কেউই মরক্কান নয়। কি অবাক হয়ে গেল? অবাক কেন হচ্ছে? তাই ভাবলাম চলুন সেই অজানা ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করি। কিভাবে সম্ভব হলো এটা জানেন? কারণ এদের এই 11 জন ফুটবলার তারা বিভিন্ন দেশে তারা জন্ম। তাহলে তারা কিভাবে মরক্কোর হয়ে খেললো? এই প্রশ্নেরই উত্তর আজকে দেব। এরা এই 11 জন ফুটবলার তারা বিভিন্ন দেশে জন্মালেও তাদের শিকড় কিন্তু সেই মরক্কো। কিভাবে? মা বাবা বা ধরুন পূর্বপুরুষরা, তাদের জন্মস্থান হচ্ছে মরক্কো। আর তাই সেই সূত্রেই তারা মরক্কোর ফুটবলার হিসাবে একবারে দাপিয়ে পারফর্ম করলো 2026-এর ম্যাচে, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে। তাহলে ভাবছেন যে তাহলে তাদেরকে কেন নেওয়া হলো? আসলে মরক্কোর ফুটবল ফেডারেশন তারা চাইছেন তাদের দলকে শক্তিশালী করতে। আর তাই তাদের এই উদ্দেশ্য যে প্রবাসী যারা মরক্কানরা রয়েছেন তাদেরকে একেবারে নিয়ে আসা, নিজেদের দলে খেলানো। তার জন্যই তাদের এই প্রচেষ্টা। সেক্ষেত্রে যদি আমি একটু নামগুলো বলি, যে 11 জন ফুটবলারদের মধ্যে কারা, কোথায় তাদের জন্ম, শুরুতেই বলতে হয় গোলরক্ষক ইয়াসিন বুনুর্গ। তিনি জন্মেছেন জানেন কোথায়? তিনি জন্মেছেন কানাডা। আর অধিনায়কদের কথা যদি বলি, আশরাফ হাকিমির জন্ম হচ্ছে স্পেনে। আর অন্যদিকে মুসাউর মাজরাও, তিনি আবার জন্মেছেন নেদারল্যান্ডসে। আর দলের আরো অনেক ফুটবলার আছেন যাদের জন্মস্থান ফ্রান্স, বেলজিয়াম কিংবা ইতালিতে। আর একটা বিষয় কিন্তু পরিষ্কার, কি বলুন তো, তাদের হৃদয় রয়েছে মরক্কোতে। আর তাই তো বিশ্বের বিভিন্ন প্রান্তে বেড়ে ওঠা এই ফুটবলারদের একেবারে একত্রিত করেই আজ এই বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দেশ হয়ে উঠেছে এই মরক্কো, এবং নিজেদেরকে শক্তিশালী দল হিসেবে তারা মাঠে নামাচ্ছে। এবং অবশ্যই একটা দাবিদার তারা 2022-এ সেমিফাইনাল অব্দি পৌঁছেছিল, তাহলে 2026-এর বিশ্বকাপ ফুটবলে তারাই কি বাজিমাত করবে? এই আলোচনা এই মুহূর্তে দমদার হয়েছে। একটা কথা বলতেই হয় যে ফুটবলে পরিচয় শুধু জন্মস্থানে নয়, শিকড় আর আবেগে গড়ে ওঠে, নয় কি বলুন? বিশ্বকাপ ফুটবলের এই নানা অজানা তথ্য জানার জন্য আপনাকে নজর রাখতেই হচ্ছে জি 24 ঘন্টা ডিজিটাল।